হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি খুবই সুন্দর বড় সাইজের রাউন্ড ম্যাট বা টেবিল ম্যাট তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমার এটা 28 ইঞ্চি চওড়া তৈরি করেছি। তাহলে চলো কিভাবে ম্যাটটি তৈরি করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, স্টার্টিংয়ে আমি প্রথমে 8টি চেন তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে ম্যাজিক্যাল রিং তৈরি করে নিতে পারো। আমি এখানে 8টি চেন তৈরি করেছি। এবারে প্রথম যে চেনটি তৈরি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে এটা আমি জয়েন্ট করে নিচ্ছি, তাহলে একটি ছোট্ট রিং তৈরি হয়ে গেল। এবারে প্রথম রাউন্ড শুরু হচ্ছে। শুরুতেই দেখো 4টি চেন তৈরি করেছি। এবারে ট্রিপল ক্রুশ করছি। এই ট্রিপল ক্রুশ আমি 31টি তৈরি করব, আর শুরুতেই 4টি চেন তৈরি করেছি ওটাকে একটি ট্রিপল ক্রুশ ধরে নিয়ে মোট 32টি ট্রিপল ক্রুশ শুরুতেই করতে হবে, অর্থাৎ প্রথম রাউন্ডে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 32টি ট্রিপল ক্রুশ তৈরি করে তারপরে তোমাদের দেখিয়ে দেব। দেখো, আমার 32টি ট্রিপল ক্রুশ তৈরি হয়ে গেছে। এবার আমি প্রথমে যে 4টি চেন করেছিলাম সেই চতুর্থ চেনে স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করব। এবারে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। প্রথমেই 3টি চেন তৈরি করলাম, তার পাশের চেনে আবারও একটি ডবল ক্রুশ করলাম। এবারে 2টি চেন করব। এখানে কোনো চেন আমি স্কিপ করছি না। দেখো, 2টি করে ডবল ক্রুশ করছি, তারপরে 2টি করে চেন তৈরি করছি। এইভাবে এখানে আমার 16টি গ্রুপ তৈরি হবে। দেখো, দেখতেই পাচ্ছ 2টি করে ডবল ক্রুশ করেছি, 2টি করে চেন। এইভাবে দ্বিতীয় রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। তো আমি দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। শুরুতেই 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। 3 নাম্বার রাউন্ড এখান থেকেই শুরু হচ্ছে। দেখো, স্লিপ স্টিচ করে আমি চেন স্পেসে চলে আসছি। প্রথমে 2টি চেন তৈরি করলাম, 2টি চেনকে একটি ক্লাস্টার ধরে নেব। এর সঙ্গে আরও 2টি ক্লাস্টার তৈরি করব। এবারে মাঝখানে 2টি চেন তৈরি করতে হবে। আবারও দেখো, এই একই জায়গায় আবারও 3টি ক্লাস্টার তৈরি করব। এইভাবে একই চেন স্পেসে 2টি করে ক্লাস্টারের জোড়া তৈরি করব। এখানে 3টি করে ক্লাস্টার তৈরি করছি, মাঝে 2টি চেন, আবারও একই জায়গায় 3টি ক্লাস্টার। এইভাবে এখানে 16টি গ্যাপ তৈরি হয়েছে, অর্থাৎ নিচের রাউন্ডে 2টি করে চেন করেছিলাম, সেই 2টি চেন স্পেস এখানে মোট 16টি আছে। 16টি গ্যাপের মধ্যে 16 জোড়া অর্থাৎ 32টি এইরকম 3টি করে ক্লাস্টার তৈরি করে নিতে হবে। আর প্রত্যেক 2টি ক্লাস্টারের মধ্যেই দেখতেই পাচ্ছ 2টি করে চেন তৈরি করছি। তো থার্ড রাউন্ডের শেষে চলে এসেছি। এই যে ক্লাস্টারের ওপরে যে টপ চেনটি রয়েছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে চেন স্পেসে চলে যেতে হবে। শুরু হচ্ছে আমার চতুর্থ রাউন্ড। প্রথমেই 2টি চেন, তারপরে আবারও 2টি ক্লাস্টার, 3টি ক্লাস্টার হয়ে গেল। মাঝখানে 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার। এবারে 2টি চেন তৈরি করব, এটা আমার গ্যাপিংয়ের জন্যে। পরের যে ক্লাস্টার করেছিলাম তাদের মাঝে 2টি চেন করেছিলাম, সেই চেন স্পেসে এসে আবারও দেখো 3টে করে ক্লাস্টার, মাঝখানে 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার। একটি গ্রুপ হয়ে গেল।
আবার মাঝে দুটি চেন। এইভাবে চতুর্থ রাউন্ডটিকে কমপ্লিট করব। দেখো এইভাবে গ্রুপ তৈরি হবে। তো আমি চতুর্থ রাউন্ডের প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার দেখো স্টপ চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে। শুরুতে প্রত্যেকবার একই রকমভাবে 3টি করে ক্লাস্টার করব, মাঝখানে 2টি চেন, আবারও 3টি করে ক্লাস্টার তৈরি করব। এবারে এখান থেকে একটু চেঞ্জ হচ্ছে, দেখো একটি চেন তৈরি করব, নিচে 2টি চেন ছিল সেইখানে এসে একটি ডবল ক্রুশ করব, আবারও একটি চেন এবং আবারও ক্লাস্টার। দেখো 3টি করে ক্লাস্টার, মাঝখানে 2টি চেন, এইভাবে আরও একটি গ্রুপ এখানে তৈরি হলো। এই 2টি ক্লাস্টার আর মাঝে একটি ডবল ক্রুশ নিয়ে একটি পার্ট তৈরি হলো। এইভাবে আরও 7খানা পার্ট তৈরি করতে হবে। আর এই 7খানা পার্টের মধ্যে মাঝে 2টি করে চেন তৈরি করব। এই আমার একটি পার্ট হলো। এইভাবে মোট 8টি পার্ট হবে। তো আমার একটি পার্ট হয়েছে, আরও 7টি পার্ট এইভাবে তৈরি করতে হবে। আমি আরও একটি পার্ট দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টি ক্লাস্টার, এদের মাঝে 2টি চেন, এটি প্রত্যেক ক্লাস্টারের মাঝেই তৈরি করতে হবে। এবারে একটি চেন, একটি ডাবল ক্রুশ, আবারও একটি চেন, আবারও ক্লাস্টারের গ্রুপটা তৈরি করব। মাঝে 3টি চেন তৈরি করব, 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার, আরও একটি পার্ট আমার হয়ে গেল, মাঝে 2টি চেন। এইভাবে 2টি পার্ট আমি করেছি, আরও 6টি পার্ট তৈরি করতে হবে। মোট 8টি পার্ট 12টি গ্রুপ তৈরি হবে। আমি চলে এসেছি 5 নাম্বার রাউন্ডের শেষে। দেখো এখানে যে টপ চেনটি আছে সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। চেন স্পেসে একটি স্লিপ স্টিচ করে চলে আসলাম। 6 নাম্বার রাউন্ডের শুরুতেই প্রত্যেকবারই এখানে একই রকমভাবে ক্লাস্টার তৈরি করতে হবে। মাঝে 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার, নিচের রাউন্ডে একটি চেন ছিল, এবার আমি এখানে 2টি চেন তৈরি করব। আর একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করছি, আবারও 2টি চেন। এবারে যেমন ক্লাস্টার তৈরি করতাম ঠিক একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব। 3টি ক্লাস্টার, 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার, এদের মাঝে 2টি চেন তৈরি করব গ্যাপিংয়ের জন্যে। আবারও আরেকটি গ্রুপ দেখিয়ে দিচ্ছি, 3টি ক্লাস্টার, 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার করব। এবারে 2টি চেন, নিচে একটি ডাবল ক্রুশ ছিল, সেই একটি ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করলাম, 2টি চেন, আবারও ক্লাস্টার করব।
তিনটি ক্লাস্টার করলাম, দুটি চেন করব, আবারও তিনটি ক্লাস্টার করব। একটি পার্ট কমপ্লিট হলো, মাঝখানে দুটি চেন। এইভাবে 6 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। জয়েন্ট করার পর চেন স্পেসে একটি স্লিপ স্টিচ করে চলে আসলাম। প্রত্যেকবারের মতো আবারও এখানে দুটি চেন, একটি ক্লাস্টার ধরতে হবে। তাহলে 7 নাম্বার রাউন্ডের শুরুতেই দুটি চেন তৈরি করছি। এবারে এখানে দুটি ক্লাস্টার তৈরি করব, মাঝখানে দুটি চেন, আবারও তিনটি ক্লাস্টার। এবারে তিনটি চেন তৈরি করব। নিচে দুটি ডাবল ক্রোশ ছিল, এখানে দুটি ডাবল ক্রোশই তৈরি করতে হবে। এবারে গ্যাপিংয়ের জন্য দেখো তিনটি চেন, আবারও তিনটি ক্লাস্টার, একটি পার্ট কমপ্লিট হলো, মাঝখানে তিনটি চেন। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে ক্লাস্টার করব, মাঝখানে দুটি চেন, আবারও ক্লাস্টার, তিনটি ক্লাস্টার হয়ে গেল। এবারে তিনটি চেন তৈরি করব, দুটি ডাবল ক্রোশ করব, তিনটি চেন তৈরি করব, তিনটি করে ক্লাস্টার তৈরি করব, দুটি চেন, আবারও তিনটি ক্লাস্টার, আরও একটি পার্ট কমপ্লিট হলো। এবারে তিনটি চেন। দেখো দুটি কমপ্লিট হলো, দুটি পার্ট। এভাবে বাকি 6টি পার্ট কমপ্লিট করতে হবে। 7 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি এবং চেন স্পেসে চলে আসতে হবে। এবারে প্রত্যেকবার যেমন ক্লাস্টার তৈরি করছি, শুরুতেও ক্লাস্টার একই রকমভাবে তৈরি করে নেব। এবারে 4টি চেন তৈরি করব। দুটি ডাবল ক্রোশ যেমন করেছি তেমন করতে হবে। আবারও 4টি চেন তৈরি করব। এখানে 3টি করে ক্লাস্টারের গ্রুপ ছিল, সেটি তৈরি করে নিতে হবে। মাঝখানে দুটি চেন, আবারও 3টি ক্লাস্টার, একটি গ্রুপ বা একটি পার্ট তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন। দেখো একটি পার্ট আমার তৈরি হলো। এইভাবে আরও 7টি পার্ট তৈরি করে নিতে হবে। আবারও একটি পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 3টি করে ক্লাস্টার, মাঝখানে দুটি চেন। এবারে 4টি চেন তৈরি করব, দুটি ডাবল ক্রোশ তৈরি করব, আবারও 4টি চেন, 3টি ক্লাস্টার, দুটি চেন, আবারও 3টি ক্লাস্টার, এবারে 3টি চেন। দুটি পার্ট কমপ্লিট হয়েছে, বাদবাকি 6টি পার্ট একই রকমভাবে কমপ্লিট করে দেখো 8 নাম্বার রাউন্ডের শেষে এসে স্টপ
চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে 8 নাম্বার রাউন্ড কমপ্লিট করলাম। চেন স্পেসে চলে আসলাম। শুরু হচ্ছে 9 নাম্বার রাউন্ড। 9 নাম্বার রাউন্ডের শুরুতেও ঠিক একই রকমভাবে ক্লাস্টার তৈরি করতে হবে। ক্লাস্টারের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। প্রত্যেকবার যেভাবে ক্লাস্টার তৈরি করছি একই রকমভাবে ক্লাস্টার তৈরি করে নিয়েছি। এখানে এবারে 5টি চেন তৈরি করব। 2টি ডাবল ক্রুশ যেমন তৈরি করছিলাম তেমনই তৈরি করতে হবে। আবারও 5টি চেন। এবারে ক্লাস্টারের জায়গায় এসে একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব। মাঝখানে 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার তৈরি করব। একটি পার্ট কমপ্লিট হলো। মাঝখানে 3টি চেন, দেখো একটি পার্ট আমার কমপ্লিট হলো। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। ক্লাস্টার তৈরি হলো, 2টি চেন, আবারও 3টি ক্লাস্টার। এবারে 5টি চেন তৈরি করব। 2টি ডাবল ক্রুশ তৈরি করব। আবারও 5টি চেন, ঠিক যেমন ক্লাস্টার তৈরি করছিলাম এখানেও একই রকমভাবে ক্লাস্টার তৈরি করে নিতে হবে। মাঝখানে 2টি চেন, তারপরে আবারও 3টি ক্লাস্টার এবং 3টি চেন। 2টি পার্ট কমপ্লিট করেছি। 9 নাম্বার রাউন্ডের শেষে চলে আসলাম এবং স্টপ স্টিচে জয়েন করলাম। এই টেবিল ম্যাটটি আমি 3টি পার্টে দেখানোর চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের প্রথম পার্টটি দেখিয়ে দিলাম। এরপরে আরও 2টি পার্ট তোমাদের ধাপে ধাপে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটি ফলো করো। থ্যাংক ইউ।